ফিট কাটা হয়ে গেছে, ফিট নিয়ে চলে আসছি। এবার ক্রেডে ঢালবো, ফিট মারা হবে। এই নৌকো দেখতে পাচ্ছ, এবার ফিটটা ঢালবো ক্রেডে, দিয়ে এবার ফিটটা মারবো। চলো ফিটটা আগে ঢেলে নিই। ফিটটা ক্রেডে ঢালা হয়ে গেছে, বস্তাটা উপরে রেখে দিয়েছি। চলো এবার ফিটটা মারা যাক। এই ক্রেডে ফিট ঢেলে নিয়েছি আমি, আপনারা দেখতে পারলেন। চলো ফিটটা মারা যাক। এখানটা মনে হয় বৃষ্টি হবে, আকাশটা মেঘলা করে আছে। দেখা যাক এই চেকনেটে কত চিংড়ি উঠছে। বাহ, অনেক চিংড়ি উঠেছে। হ্যাঁ, অনেক চিংড়ি উঠেছে, কত বড় বড় চিংড়ি। দেখতে পাচ্ছ চিংড়ি মাছ কত বড় বড় হয়ে গেছে চিংড়ি মাছগুলো। হ্যাঁ, অনেক বড় বড় চিংড়ি মাছ উঠেছে। ফিট কিন্তু খায়নি, হ্যাঁ ফিট আছে এখনও চেকনেটে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই ফিট ধুয়ে ফেলে দেবো, দিয়ে অন্য ফিট দেওয়া হবে। ক্রেডে ফিট আছে এখনও, ক্রেডে এখনও অর্ধেক ফিট আছে। হ্যাঁ, আর আমার হাফ মানে সবে অর্ধেক ফিট মেরেছি আমি। চলো, বড় ফন্ডে ফিট মারা কমপ্লিট, নৌকো ধোয়া কমপ্লিট। এবার মারবো ছোটো ফন্ডে ফিট। চলো দেখতে থাকো, ছোটো ফন্ডের ফিটটা নিয়ে আসা যাক। ছোটো ফন্ডের ফিট নিয়ে নিয়েছি বালতি করে, এবার ফিটটা মারা যাক। চলো, আর দুটো ফন্ডে ফিট মারা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট আমার রান্না করতে হবে। রান্না বান্না করে নিয়ে আবার তোমাদের দেখা হচ্ছে পরে। এই সবে ফিট গাড়ি এসেছিলো, ফিটগুলো লাগালাম। 40 বস্তা ফিট, 1 টন 40 বস্তা ফিট লাগিয়ে নিয়েছি। দেখো এগুলো হচ্ছে চিংড়ি মাছের খেতে দেওয়া হয় ফিট। 40 বস্তা ফিট লাগানো হয়ে গেছে, এখন বাজে 4টে। চলে যাবে ফিট মারতে। ফিট নিয়ে চলে এসেছি, ফিটটা এবার নৌকো ঢেলে নেওয়া যাক। এই ফিটটা নৌকোয় ক্রেটে ঢেলে নেওয়া যাক, নিয়ে এবার ফিটটা মারা যাক। চলো, ক্রেটে ফিট ঢেলে নিয়েছি, চলো এবার ফিট মারা যাক। দেখতে থাকো, আমার সাথে থাকো। বিকেল 4টে বাজে, বাবার রোদ উঠেছে দেখেছো, সূর্য মামা যেন চেয়ে আছে আমাদের দিকে। হ্যাঁ, চলো ফিট মারা যাক। দেখা যাক এই চেকনেটে কত চিংড়ি উঠেছে, চিংড়ি মাছ। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ এই চেকনেটে অনেক চিংড়ি মাছ উঠেছে। চিংড়ি মাছের সাইজগুলো দেখেছো, একদম পুরো বড় বড় চিংড়ি মাছ। কলকাতার বুকে হলে এই চিংড়ি মাছের দাম অন্তত 300 টাকা হতো কিলো। এখানকার বুকে অন্ধ্রপ্রদেশে কত নেবে, হালি হলে 100 টাকা কিলো। আর কলকাতার বুকে এই চিংড়ি মাছগুলো 300 টাকা কিলো, 300 টাকা 400 টাকা কিলো। দেখো সাইজগুলো, দেখো চিংড়ি মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ। ফিট কিন্তু খায়নি। ঠিক আছে, এই ফিটগুলো ধুয়ে দিয়ে ক্রেটে ফিট আছে, এই ফিট নতুন করে দেওয়া হবে। আর বিকেলবেলা আজকে চেক করবো চিংড়ি মাছ, দেখে আর তোমাদের বলা হবে। দেখা যাক কেমন কি করি না করি, দেখতে থাকো। প্রচুর হারে গরম পড়েছে, ফিট মারতে যা কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। হ্যাঁ, প্রচুর হারে গরম পড়েছে, এত গরম পড়েছে আর কি বলা যাবে, কিছু বলারই নেই। প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। বড় ফন্ডে ফিট মারা কমপ্লিট হয়ে গেছে, এবারে যাবো ছোটো ফন্ডে ফিট মারতে। বালতিকে আমি ফিট নিয়ে নিয়েছি, চলো যাই ছোটো ফন্ডে ফিট মারতে। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। বড় ফন্ডেও ফিট মারা কমপ্লিট, ছোটো ফন্ডেও ফিট মারা কমপ্লিট। এবার যাবো আমি খাবার জল আনতে। আজকে খাবার জল কোথায় থেকে আনি না আনি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। এখানটা খাবার জল আনবার আলাদা রকমের সিস্টেম। তোমার 20 লিটারের ড্যাম হতে 6 টাকা নেয়। আগে আমি যেখানটায় ছিলাম ওখানটায় ছিল কার্ড সিস্টেম। কার্ডে রিচার্জ করলে ওখানটায় একটা মেশিন থাকতো, মেশিনে শো হলে জল আমনা আমনি পড়বে, আবার শো করে আবার আমনা আমনি পড়বে। চলো জল আনতে যাওয়া যাক। একটা জিনিস তো তোমাদের দেখাতেই ভুলে গেছি আর বলতেও, এগুলো এই দুটো হচ্ছে আমাদের বডিগার্ড। আমাদের সাইডে পুচকো ভালো আছে তো বেটা, একদম ও সুস্থ আছে, একদম ভালো আছে, ও দেখছে। বাবা কেউ আসার উপায় নেই। চলে এসেছি খাবার জল ভরতে, ড্যাম লাগিয়ে দিয়েছি জল নিচে, পয়সাও দিয়ে দিয়েছি। তারপরে এবার পয়সা ফেরত দেবে আমার। 14 টাকা ফেরত দিয়ে দিয়েছে, 20 টাকা দিয়েছিলাম, 6 টাকা কেটে নিয়েছে। এখান থেকে খাওয়ার জল নেওয়া হয়। আর এই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের জল ফিল্টার করা হয়। এই সব লোক বসে আছে গাছের ছাওয়ায়, হাওয়া হচ্ছে আমার সাইকেলেই। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা স্কুল। কাকুর দোকানে চলে এসেছি, এবার ডিম কিনবো। গুডলে ইচ্ছান্ডে
5 ఎంత 30 కదా 35 ఇచ్చండి 35 কাকার দোকান থেকে ডিম আর পেঁয়াজ কিনে নিচ্ছি কাকার দোকান থেকে 5টা ডিম নিয়েছি, হাফ কিলো পেঁয়াজ নিয়েছি, লঙ্কা আনতে গেছে কাকা। আঙ্কেলের দোকান থেকে ডিম, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা সব কিছু কেনা হয়ে গেছে। হ্যাঁ, এবার বাড়ির দিকে চলে যায় গুটি গুটি পায়ে। হ্যাঁ, প্রচুর কিন্তু এখানটা গরম পড়েছে, বিশাল প্রচুর হারে গরম পড়েছে, মানে এত গরম পড়েছে যেন আলুর মতন মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি কী করা যাবে, কাজ তো করতে হবে তো নাকি, গরম পড়ুক আর যাই করুক। কাকা আমার দিকে দেখে দেখে যাচ্ছে যে পাগলা পাগলা হয়ে গেল নাকি, একা একা বকে বকে যাচ্ছে। খাবার জল টল নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি রুমে। উফ, যেন এবার একটু হাওয়া লাগছে এখানটা রুমে এসে। বাহ কি গরম, এইটুকু হেঁটে যেতে। আর মেন কথা কী বলো দিনি, আমার সাইকেলটা হচ্ছে পাঞ্চার হয়ে গেছে, আর সে লিক সারাবো, সে কাকু আবার দোকান খুলছে না কদিন ধরে, তাই জন্য আমার হেঁটে যেতে হচ্ছে, হেঁটে আসতে হচ্ছে। সাইকেলটা ঠিক করলে আমি সাইকেলটা চালিয়ে যাই, চালিয়ে আসি, অসুবিধা হয় না। এই কাছে করা এমনও খুব দূর নয়, এইটুকু গেলে পাড়ার ভিতর থেকে কী করা যাবে, যে জল তো আনতে হবে, জল না এনলে খাবো কি আর এই গরমের সময়। আচ্ছা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। চেঞ্জার অন করে দিয়েছি, এলেটার ঘুরছে দেখো, সব দিকে এলেটার ঘুরছে, ওই মিডিলে ঘুরছে, ওপারে এলেটার ঘুরছে, এই এলেটার ঘুরছে, কিন্তু এই এলেটারটা ঘুরছে না। কেন ঘুরছে না, এর ডেলি একটা প্রবলেম হয়ে আছে, এই এলেটারের সুইচটা অন করলে তবে এলেটারটা ঘুরবে। এই সুইচ আছে এই রেড কালার আর গ্রিন কালার, হ্যাঁ এই অন হয়ে গেল, এলেটার এবার ঘুরছে। ঠিক আছে চলো, আজকে এই আপাতত এখানে এই অবধি কাজ শেষ হয়ে গেছে। এখানটা আবার সাউন্ড হচ্ছে কেন, এলেটারটা কেমন খটখট করে আওয়াজ হচ্ছে। চলো, হ্যাঁ এবার চান টান করতে হবে। মোটামুটি আজকের মতন কাজ শেষ হয়ে গেছে, এবার কালকে সকালবেলা আবার কাজ শুরু হবে। পুচকু চলায় চলায় বেটা, হ্যাঁ বডিগার্ড বাবা, সঙ্গে সঙ্গে যাবে, সঙ্গে সঙ্গে আসবে। হ্যাঁ খুব ভালো পুচকু। আশেপাশে আরও চারদিকে সাইড আছে, ওদিকে বাঙালি ছেলেরাও থাকে। এবার চান করব, ওই ফোনটা এলেটারটা অন করিনি, ছোটো ফোনটে। চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, আবার দেখা হবে কোনো নেক্সট কোনো ব্লগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।